আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে এমন কেউ নেই যার মধ্যে পারফরম্যান্স এনজাইটি, লো কনফিডেন্স, নার্ভাসনেস এ ব্যাপারগুলো কাজ করে না। আমাদের প্রত্যেকেরই এ ব্যাপারে অভিজ্ঞতা রয়েছে। তো আসুন কিভাবে কর্মক্ষেত্রে পারফরম্যান্স এনজাইটি, লো কনফিডেন্স এবং নার্ভাসনেস মেনটেন করবেন। মূলত ব্যাপারগুলো নির্ভর করে আমাদের চিন্তা এবং আমরা যে শব্দগুলো উচ্চারণ করি সেগুলোর উপরে। আমাদের চিন্তা আমাদের অ্যাকশনে প্রতিফলিত হয় এবং আমাদের শব্দ আমাদের চিন্তাকে প্রভাবিত করে। এই মুহূর্তে আমি যদি আপনাকে একটা সুন্দর কথা বলি, একটা প্রশংসা বাক্য বলি অথবা একটা ইতিবাচক শব্দ বলি, আপনার ভালো লাগবে। আবার যদি আপনাকে একটা নেতিবাচক কথা বলি, আপনার মন খারাপ হবে। তো শব্দ দিয়ে আপনি কাউকে মারতেও পারেন, কাউকে আপনি বাঁচাতেও পারেন, অনেকটা সেরকম। তো শব্দের প্রভাব ব্যাপক। যেমন ধরুন, আপনি যদি কোনো সংকটের মুখোমুখি হন, আপনি যদি বলেন প্রবলেম, তাহলে আপনার মধ্যে একটা দুর্বল ভাব কাজ করবে যে প্রবলেমে আছে, এবং সবসময় যদি বলেন প্রবলেমে আছি, আপনার নিজের প্রতি বিরক্তি আসবে এবং আপনি ধীরে 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 আরো হীনমন্যতায় ভুগবেন। কিন্তু প্রবলেমটার বদলে যদি আপনি বলেন চ্যালেঞ্জ, তাহলে শব্দটা উচ্চারণ করতেই কেমন একটা জোর আসে, আমাদের মধ্যে একটা জোর পাই। তাহলে আপনার মধ্যে একটা গতিশীলতা কাজ করবে, চ্যালেঞ্জ অর্থাৎ মোকাবেলা করার মতো একটা আত্মবিশ্বাস আমাদের মধ্যে গ্রো করে সাথে সাথে। আবার যদি এটাকে আপনি অপরচুনিটি বলেন, তাহলে এটা নিউট্রাল হয়, অর্থাৎ আপনি ব্যাপারটাকে খুব স্বাভাবিকভাবে নেন। তো এখানে আপনার যেমন চিন্তা রয়েছে তেমন শব্দ রয়েছে। এই শব্দের কারণে আপনার চিন্তায় প্রভাব পড়ে এবং আপনার সেই জিনিসটা মোকাবেলা করার সক্ষমতা বেড়ে যায়। তো নার্ভাসনেস কিভাবে আমরা ডিল করতে পারি, অ্যাথলেটরা কিভাবে ডিল করে সে ব্যাপারটা আমরা জেনে নেই। যখন একজন অ্যাথলেট তার প্রতিযোগীর সাথে লড়ার আগে নার্ভাস ফিল করেন, তো তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি কি নার্ভাস, সে বলে যে না, আমি এক্সাইটেড। দেখুন একই ব্যাপার, এখানে চিন্তা আমাদের সাথে যে গেম খেলে আমাকে দুর্বল করে দিতে চায়, সে বলে যে তুমি নার্ভাস, তুমি টায়ার্ড, কিন্তু সে বলে যে আমি এক্সাইটেড। অর্থাৎ ব্যাপারটা নতুন এবং ব্যাপারটা আমি এনজয় করছি। হ্যাঁ, একটা উত্তেজনার ভাব আমাদের মধ্যে কাজ করছে। তো সাথে সাথে তার মানসিক যে দুর্বলতা সেটা কেটে যায় এবং সে শক্তি পায়। আবার আপনি সারাদিন কাজ করেছেন, কাজ করার পরে তো বাসায় ফিরলেন, তো আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে তুমি কি ক্লান্ত, আপনি যদি বলেন ক্লান্ত, তার মানে কি আপনি ক্লান্তিকে স্বীকার করে নিলেন এবং আপনার বডি লো ডাউনে চলে যাবে, অর্থাৎ আপনার কনফিডেন্স লেভেল বলি অথবা এনার্জি লেভেল বলি সেটা কমে যাবে। কিন্তু আপনি যদি শব্দটার মাধ্যমে এই ট্রিকটাকে মোকাবেলা করতে পারেন যে না, আমার রেস্ট দরকার, আমি ক্লান্ত না, কিন্তু আমার রেস্ট দরকার, বিশ্রাম দরকার, তাহলে ব্যাপারটা নিউট্রালে চলে গেল। তো এভাবে আপনি আপনার চিন্তার সাথে আপনি খেলতে পারেন। খেলে মোকাবেলা করে আপনি নিজের কনফিডেন্সকে সবসময় ধরে রাখতে পারেন। আবার কোনো একটা কাজে আপনি নতুন, আপনি খুব বেশি নার্ভাস এবং আপনার কনফিডেন্স কাজ করছে না, তখন আপনি কিভাবে নিজেকে ধরে রাখবেন। দেখুন, এইভাবে চিন্তা করুন ব্যাপারটা যে আপনার যে নামটা আছে, এই নামটা কি আপনি এক সময় উচ্চারণ করতে পারতেন বা আপনি কাউকে বলতে পারতেন যে আমার এটা নাম? আবার আপনার নামটা যে আপনি লেখেন, এই নামটা কি আপনি একসময় লিখতে পারতেন? পারতেন। একসময় আপনি কলমে চিনতেন না, কলম ধরতে পারতেন না এবং আপনি লিখতে পারতেন না। তো এখন আপনি কলম চেনেন, আপনি আপনার নাম লিখতে পারেন, দুনিয়ার অসংখ্য জিনিসের নাম আপনি লিখতে পারেন। তো আপনি একজন পছন্দের রাইটারের কথা চিন্তা করুন, যিনি আপনার সেরা রাইটার এবং তিনি বিশ্ববিখ্যাত। তিনি কি একসময় কলম চিনতেন? তিনি কি তার নিজের নামটাও লিখতে পারতেন? তিনি পারতেন না। তো একসময় যিনি নিজের নামটা লিখতে পারতেন না, বলতে পারতেন না, তিনি একসময় পৃথিবীর সেরা রাইটার হয়ে যাচ্ছেন, আবার তিনি পৃথিবীর সেরা বক্তা হয়ে যাচ্ছেন। তা আপনি যে কাজটা পারছেন না এখন, সেটা কোনো সমস্যা না। এটা শুরুর দিকে সবারই এই ব্যাপারটা থাকে যে আমরা একটা জিনিস সম্পর্কে আমরা জানি না, কিন্তু প্র্যাকটিসের মধ্য দিয়ে আমরা সেই জিনিসটায় দক্ষতা অর্জন করি এবং একসময় সেটা সেরাদের মধ্যেও সেরা হয়ে যায়। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আমরা প্রতিনিয়ত অনুশীলনের মধ্য দিয়ে আমরা সফল হই। এবং অসাধারণ একটা কথা রয়েছে, ব্রুসলি তিনি বলেছেন, আমি সেই ব্যক্তিকে ভয় পাই না যে 10,000 মার্শাল আর্ট জানে, আমি তাকে ভয় পাই যে একটা আর্টকে 10,000 বার প্র্যাকটিস করেছে। তা আপনি যখন দেখেন একজন তুলির আঁচড়ে একটা হরিণ এঁকে ফেলছে বা তিনটা আঁচড়ে সে হরিণ এঁকে ফেলছে, একটা টানে বিসমিল্লাহ লিখে ফেলছে ক্যালিওগ্রাফার, তো ব্যাপারটা এমন না যে সে সৃষ্টিগতভাবে এই সক্ষমতা অর্জন করেছে অথবা তার এটা খুব সহজেই সে এটা পারে কারণ এটা তার সহজাত, এটা তার প্রকৃতিস্থ একটা ব্যাপার। ব্যাপারটা এমন না। সে সেই কলম বা সেই তুলির আঁচড়
সে 1000 বার প্র্যাকটিস করেছে, যে কারণে তার কাছে এত সহজাত মনে হয়। তো যেই শিল্পগুলো আমাদের শিখতে হয়, তো যদি আপনি মনে করেন কারোর মধ্যে সেটা সহজাত, তো আপনি বুঝবেন সেটার পিছনে তার হাজার হাজার ঘন্টা শ্রম আছে। তা আপনি যখন হাজার হাজার ঘন্টা বিনিয়োগ করবেন, তখন আপনিও পারবেন। তো আজকে আপনি যেই লেভেলে আছেন, সেই লেভেলেরই প্রত্যাশা আপনি নিজের কাছে রাখুন। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে পারফেকশন চান না। তিনি চান আমরা প্রতিনিয়ত প্রচেষ্টার মধ্য দিয়ে তার কাছাকাছি যাই। তো প্রত্যেকটা কাজ যেন আল্লাহ তাআলাকে পাওয়ার একটা মাধ্যম হয়ে ওঠে, এবং প্রত্যেকটা কাজে আমরা যেন তাড়াহুড়া না করে এক্সেলেন্সি, আল্লাহ তাআলার যে ইহসান, অর্থাৎ তাকে সন্তুষ্ট করা, তার কাছে একটা জিনিস সুন্দরভাবে উপস্থাপন করা, বা তিনি আমাকে দেখছেন এই অনুভূতি নিয়ে আমরা যেন কাজ করি। তাহলে দেখবেন আমাদের কনফিডেন্স গ্রো হবে, নার্ভাসনেস আমরা মেনটেন করতে পারবো। কারণ কি, মানুষ পারফেকশন চায়, কিন্তু আল্লাহ তাআলা তো আপনার কাছে পারফেকশন চাচ্ছেন না। আমি তো মানুষকে সন্তুষ্ট করার জন্য কাজ করছি না, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য কাজ করছি। তো এতে আপনার নার্ভাসনেসটা মেনটেন করা সহজ হবে, কনফিডেন্স গ্রো করাটা আপনার জন্য সহজ হবে, এবং পারফরমেন্স অ্যাংজাইটিটা মেনটেন করা আপনার জন্য সহজ হবে। তো সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।